স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুনাহ হবে? মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? আপনি মিজান আপনি লিখেছেন, আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুনাহ হবে কিনা। আমাতুল্লাহ মারিয়াম আপনি লিখেছেন, আমার বিভিন্ন শারীরিক সমস্যা, অনেকে বলে জিনের সমস্যা, আমি কিভাবে নিজেই নিজের রুকিয়া করতে পারি। আপনি শফিকুল ইসলাম লিখেছেন, শুক্রবার জুমার নামাজে খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা। আয়েশা ইসলাম লিখেছেন, যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? আপনি মিজান আপনি লিখেছেন, আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুনাহ হবে কিনা। আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা জিনিসপত্র আপনি নেবেন, এই নেওয়াটা তো যৌতুক, এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই। স্ত্রীর মোহরের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন, অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে, দিয়ে আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন, আসলে তাদের জিনিসই তারা দিলেন। তো এটা এক ধরনের চালাকি, এটা এক ধরনের ছলচাতুরি। মোহর আপনি দিয়েছেন কিন্তু তাদের স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে, সেটা আপনার কাছে নাই, তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন। এই ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই। বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি, আপনার স্ত্রী, তারা তো আপনার অর্থকড়ির দুর্বলতা, আর্থিক দুর্বলতা, এটার কারণে তারা আপনাকে ছোট মনে করার কথা না। আমাদের এই মানে তথাকথিত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসাব জাহিরের যে প্রবণতা, এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায়। অতএব আমি আশা করি যে এই ধরনের অন্যায়, বিশেষ করে এই ধরনের ছলচাতুরি থেকে আপনি বিরত থাকবেন। আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে। তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকেই দিয়ে দিলেন, এটা সরাসরি হারাম আর হবে না, কারণ আপনি সরাসরি ভোগ করছেন না। তবে এতে এক ধরনের ছলচাতুরি রয়েছে, চালাকি রয়েছে। আবার আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ, সে অপরাধটা এখানে বাহ্যিকভাবে হচ্ছে, যদিও সেগুলো আপনার হবে না, যেহেতু আপনি নিজে ভোগ করছেন না, আপনি এটা কসুর করছেন। সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে, কিন্তু সরাসরি হারাম হবে না ইনশাআল্লাহ। আমাতুল্লাহ মারিয়াম আপনি লিখেছেন, আমার বিভিন্ন শারীরিক সমস্যা, অনেকে বলে জিনের সমস্যা, আমি কিভাবে নিজেই নিজের রুকিয়া করতে পারি। দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে, সে সমস্ত গ্রুপগুলোতে, রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন, পরামর্শ পাবেন। আপনি মেহরবানি করে সেগুলোতে একটু সার্চ করেন, বহু পরামর্শ পাবেন, এবং সেলফ রুকিয়ার উপরে অনেকগুলো বইও আছে, সেই বইগুলো আপনি পড়তে পারেন। আপনি শফিকুল ইসলাম লিখেছেন, শুক্রবার জুমার নামাজে খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা। না, খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে না। তবে অনেক উলামার মতে মসজিদে প্রবেশের পর যে 2 রাকাত সুন্নাত, যেটা ওয়াজিব অনেক উলামাদের মতে, বিশেষ করে হাম্বলী মাযহাবের উলামা ইকরাম, অনেক উলামা ইকরামের মতে, সে সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই 2 রাকাত নামাজ, যেটা তাহিয়াতুল মসজিদ বা দখুল মসজিদ, সেটা যদি না পড়ে থাকেন আপনি, তাহলে সেই নামাজটা খুতবা চলাকালীন পড়া যাবে। বাকি এ ব্যাপারে সমস্ত উলামা ইকরামই একমত যে খুতবা চলাকালীন সময় জুমার নামাজের পূর্বের যে সুন্নাত, সে সুন্নাত নামাজ পড়া যাবে না। খুতবা চলাকালীন ইমাম সাহেব যখন বের হবেন, তখন নিরিবিলি খুতবা শ্রবণ করতে হবে। কোনো সলাৎ, কোনো কাজ সেখানে, কোনো কথা সেখানে চলবে না, নিরিবিলি খুতবা থেকে মনোযোগী হতে হবে। আয়েশা ইসলাম লিখেছেন, যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? না, আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে, যেটা আসলে আপনার হাতে নয়, আপনার নিয়ন্ত্রণ নয়, আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে, তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য জবাবদিহি করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এজন্য আপনি ইচ্ছার বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। তবে যখন এসে যায়, আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করার। আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে, বাজে জল্পনা কল্পনা আসছে, সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। আপনার এই যে চেষ্টাটুকু, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য। আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন 3 বার, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটি পড়বেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। মা এই আইডি থেকে আপনি লিখেছেন, মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? মাথার চুল কালার করতে পারেন, বিশেষ করে সাদা যখন হয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ। তিনি বলেছেন, ইহুদিরা সাদা চুল রাখে, তোমরা এটাকে কালার করবে, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে। অতএব
মেহেদি বা এই জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্নাহ। দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো। তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসব গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয়। তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা জায়েজ নয়। এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, ব্যাপারটি সেরকম নয়। তবে যে শব্দের ব্যবহার ভিন্নধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে, সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো। মনির হোসেন লিখেছেন, তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে? আপনি তওবা যদি সমস্ত গুনাহ থেকে করেন, সমস্ত পাপাচার থেকে যদি ফিরে আসেন, এসে আল্লাহ তাআলার আনুগত্যের জীবন যাপন করেন, তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন। তবে তওবা হতে হবে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা, যে তওবাটা হবে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং যে তওবা হবে তওবার শর্তগুলো পূরণ করে, অর্থাৎ ভবিষ্যতে আর সেই সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না, পূর্বকৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তওবার শর্তগুলো যদি পূরণ করে আপনি তওবা করে থাকেন, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। তবে তওবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয়, সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তওবা করেছেন যে আল্লাহ এই কাজটা আমি আর করবো না, তাহলে এটাই আল্লাহ তাআলার কাছে মাফের আশা করবেন। আর যদি তওবা হয় জেনারেল যে আল্লাহ আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর যাবো না, যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানা চাই, তো সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়। তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তওবা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন। এভাবে একটা একটা করে আলাদা করে তওবা করাটাই হলো নিয়ম। সেই সাথে জেনারেল তওবাও হতে পারে যে আমি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাই মনে প্রাণে। একটা মানুষ আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করতেন না, এখন তিনি সেটা তোয়াক্কা করবেন, সে মানুষ সংকল্প করেছেন, নতুন জীবন করেছেন। তো এটা হলো জেনারেল তওবা। জেনারেল তওবার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন, সেটা আশা করা যায়। তবে বড় বড় গুনাহগুলো নির্দিষ্ট করে সেগুলো থেকে আলাদা করে তওবা করা হলো উচিত। আবু হাসান আপনি লিখেছেন, আগামী 23 তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত জোহর নামাজ কীভাবে পড়বে? এই সময় তো পরীক্ষা চলবে। জোহর নামাজ আপনি আগে পড়ে নেবেন, কয়েকজন পরীক্ষার্থী মিলে আপনারা জামাত করে নেবেন, যেহেতু 12টার দিকে কম বেশি এরকম সময় ওয়াক্ত হয়ে যায়। অতএব আপনি হলে ঢোকার আগে জোহর ওয়াক্তের নামাজ পড়ে নিয়ে তারপর প্রবেশ করবেন এবং হল থেকে বের হয়ে সাথে সাথে আসর নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ এভাবে আপনি নামাজ পড়বেন। কোনোভাবে নামাজ ত্যাগ করার সুযোগ নেই, যে কোনোভাবে পরীক্ষার আগে পরে আপনাকে সময় করে পড়ে নিতে হবে। আর যদি পরীক্ষার আগে সময় না হয়, হলে ঢোকার পরে ওয়াক্ত হয়, আবার হল থেকে বের হওয়ার আগে শেষ হয়ে যায়, তাহলে প্রয়োজনে আপনি পরীক্ষা আগে শেষ করে বের হয়ে ওয়াক্তে থাকতে থাকতে পরীক্ষা নামাজ পড়বেন, অথবা পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে শুধু ফরজ নামাজটুকু পড়ে নেবেন। যেভাবে হোক আপনাকে নামাজ পড়তে হবে, এটা কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই।